हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আর আমরা একটা নতুন ভগবদ গীতার ক্লাস, ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর এই বাণী আমরা প্রতিদিন শ্রবণ করি। ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় সখা অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। অর্জুন যখন তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে দেখে প্রচন্ড বিষাদগ্রস্ত হয়েছিলেন, তখন এই বিষাদ অবস্থা থেকে বেরোনোর জন্য ভগবান এই পরম অব্যয় জ্ঞান প্রদান করেন। আর যে জ্ঞান প্রাপ্ত করে অর্জুন নিজে তো সমৃদ্ধ হয়ই, পুরো জগৎ সংসারকে অর্জুনের দ্বারা এই জ্ঞান আবার ছড়িয়ে পড়ে। তো এই পরম জ্ঞান থেকে আমরা কি কি জানতে পারি? আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এই চারটি বিষয় সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর জীব জীবও ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন, তবে জীবের স্বতন্ত্রতা বলতে কর্মের ক্ষেত্রে কিছুটা স্বতন্ত্রতা আছে। কিন্তু কিন্তু আর ফলের প্রতি তার স্বতন্ত্রতা নেই। তাই আমাদের মাথায় রাখতে হবে যে কর্ম তিন প্রকারের হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আমরা জীবন ধারণের জন্য কিছু না কিছু কর্ম করতেই হবে। তাই যে কোনো কর্ম করা মানেই কর্মের ফল উৎপন্ন করা, কর্মের ফল মানেই আমাদেরকে সেই ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকা। আর কর্মের ফল ভোগ করা মানেই আমাদের এই ধরাধামে পুনরায় চলে আসা। তো আমাদের এই যে আমরা ভগবদ গীতা থেকে কি পরম জ্ঞান পাই? বিভিন্ন যোগের কথা বলা হচ্ছে। যোগ কাকে বলে? আমরা দুই আর দুই যোগ করলে চার হয়, জানি তো। তেমনি আমাদের আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে বা চেষ্টা করার পদ্ধতির নাম হচ্ছে যোগ। আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতির নাম হচ্ছে যোগ। তো বিভিন্ন যোগের কথা বলা হয়েছে: কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, হঠযোগ, রাজযোগ, অষ্টাঙ্গ যোগ। বিভিন্ন যোগের কথা বলা হয়েছে, বুদ্ধি যোগ, এবং শেষে ভক্তি যোগ ও জ্ঞান যোগের কথা বলা হয়েছে। তো এই ভক্তি যোগ হচ্ছে এমন একটি যোগ, যে যোগটিকে উদ্দেশ্য করে সমগ্র ভগবদ গীতা রচনা করা হয়েছে। কিন্তু বাকি যোগগুলোর কথা বলা হয়েছে যাতে তা তুলনামূলকভাবে সেটিকে ব্যাখ্যা করা যায়, তাই তো। তাই আমাদের ভগবদ গীতার উদ্দেশ্যই হচ্ছে সমস্ত যোগ সম্বন্ধে জানা। কারণ সমস্ত যোগ সম্বন্ধে জানা কেন? কারণ একটা ছেলে মাধ্যমিক যখন পড়ে তখন ভূগোল, ইতিহাস, বাংলা, ব্যাকরণ, ইংরাজি, সব ভাষা, সব জিনিসগুলো পড়ে, ফিজিক্স, ম্যাথমেটিক্স। হায়ার সেকেন্ডারিতে গিয়ে সে সায়েন্স নিয়ে পড়ছে, তখন সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি নিয়ে পড়ে যাচ্ছে। তারপরে যখন ডিগ্রি করছে বা ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে, ও পার্টিকুলার একটা সাবজেক্টের একটা এরিয়ায় চলে যাচ্ছে, তাই না? কিন্তু মাধ্যমিক পর্যন্ত তো সবই পড়েছিল, বা হায়ার সেকেন্ডারি পর্যন্ত বায়োলজিও পড়েছিল, ম্যাথমেটিক্সও পড়েছিল। তো এই জন্য আমাদের যখন আমরা ধীরে ধীরে এগোচ্ছি, 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত সমস্ত যোগ সম্বন্ধে অল্প অল্প করে বলা হচ্ছে। তারপরে যখন আমরা তারপরে যখন আমরা ভক্তি যোগে প্রবেশ করছি, তখন আমাদের স্পেশালাইজেশন চলছে ভক্তি যোগে। আর এই ভক্তি যোগকে আরো দৃঢ়ভাবে যদি আমাদের ভিতরে বসিয়ে রাখার জন্য 13 থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা করছি জ্ঞান যোগের কথা। তার মানে আমরা বিভিন্ন যোগ সম্বন্ধে মাধ্যমিক পর্যন্ত ইতিহাস, ভূগোল, বায়োলজি অমুক তমুক পড়লাম। হায়ার সেকেন্ডারিতে সায়েন্স পড়ে আমরা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলাম। আর সেই ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে আমাদের আরো তীব্রভাবে প্রকট করার জন্য বা শক্ত করার জন্য মাস্টার ডিগ্রি করে সেই আমাদের জ্ঞানকে আমরা বদ্ধ মানে করে দিলাম, সিল করে দিলাম, যাতে আর উবে না যায়, হ্যাঁ, নষ্ট না। তো তেমনই ভগবদ গীতার জ্ঞান কে আরো তীব্রভাবে আমাদের মধ্যে ব্যবহারিক প্রয়োগে আনার জন্য আরো ভগবান 13 থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত এই পরম জ্ঞান প্রদান করেছেন। তো এই জ্ঞানের আমরা প্রত্যেকটা অধ্যায় হিসাবে আমরা পঠন করছি। 1 নম্বর অধ্যায়ে আমরা অর্জুনের মনের কষ্টের অবস্থা দেখেছি। আহ বন্ধন প্রভু, যে 1 মিনিট একটু চালিয়ে নিন তো, আমি 1 মিনিটের মধ্যে আসছি।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे कृष्णा। राम हरे हरे। হরে কৃষ্ণা। আমি চলে এসেছি আবার, আপনাদের 1 মিনিট সময় আপনারা পবিত্র নাম শ্রবণ করেছেন। এবার আমরা আবার চলে আসছি 1 নম্বর অধ্যায়ে। অর্জুনকে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের যে পরিস্থিতি, যেখানে ভগবান জ্ঞান প্রদান করেছিল সেখানে বলা হয়েছে। সেখানে আমরা 5টি অংশে ভাগ করেছি। প্রথমে হচ্ছে দুই পক্ষের সৈন্য, 3 হচ্ছে কে কি শঙ্খ বাজালো, 4 নম্বর হচ্ছে রথ গিয়ে পৌঁছানোর পরে অর্জুনের সকল আত্মীয় পরিজনদেরকে দেখে মন খারাপ হওয়া, এবং যুদ্ধ না করার জন্য সে 5টি কারণ দেখালো। আর তার আগে দেখলাম যে অর্জুনরা যে জিতবে তার 5টি কারণ সহ আমরা চিহ্ন দেখেছিলাম। আর অর্জুন 5টি কারণ বলল যে কারণে অর্জুন যুদ্ধ করতে চাইলো না। তার দৈহিক এবং মানসিক পরিবর্তনের ফলে অর্জুন যুদ্ধ না করার জন্য সিদ্ধান্ত নিল, কারণ তার গা জ্বালা করছিল, ভীষণ শোকে সে শোকার্ত হয়ে গেছিল, আর তার মুখ শুকিয়ে যাচ্ছিল। তো এরকম কষ্টের মধ্যে থেকে অর্জুন আহ যুদ্ধ না করব বলে গান্ডীব রেখে দিয়ে ও বসে পড়লো। তার পরবর্তী অধ্যায়ে শুরু হলো, 2 নম্বর অধ্যায় শুরু হচ্ছে, ভগবান অর্জুনকে এই পরম জ্ঞান দিচ্ছে। আমরা বলি ভগবদ গীতা মানে ভগবান, ভগবান, ভগবানকে তার সঙ্গে একটু পরে বলছি, ভগবানের মুখ নিঃসৃত বাণী। তার কিন্তু বাণী প্রথম 1 নম্বরে কোনো ভগবানের বাণী নেই, সেটি 2 নম্বরে শুরু হচ্ছে। তার মানে আপনি ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, তার মানে আপনি এখনো ট্রেনে চড়েননি, কিন্তু প্ল্যাটফর্ম ছাড়াও ট্রেনে চড়া যাবে না, এটাও আপনাকে মাথায় রাখতে হবে, তাই তো? তাই 1 নম্বর অধ্যায় ছাড়া 2 নম্বর অধ্যায়ে প্রবেশ করে আমরা ঠিক আনন্দ নিতে পারবো না। তাই আমাদেরকে সবসময় 1 নম্বর অধ্যায় আমাদের পঠন করতে হবে, তাহলে আমাদের ঘটনাটা ভালোভাবে বুঝতে পারবো। 1 নম্বর অধ্যায়ে আমরা কি দেখতে পেলাম, 5টি বিষয় সম্বন্ধে আপনাদের বললাম। অর্জুনের মন খারাপ হলো, শেষে বললো যুদ্ধ করব। তো এটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ব্যাখ্যা করার পরে ভগবান অর্জুনকে বললেন যে তোমার মনের মধ্যে এইসব, এই ঘোর সংকটকালে তোমার মনের মধ্যে এইসব কুবুদ্ধি কোথায় থেকে আসলো? তুমি না তুমি ক্ষত্রিয়, তুমি তুমি না ক্ষত্রিয়, তুমি ওঠো, নপুংসকের মতো তুমি কাজ করো না বলে অর্জুনকে একটু বকেই দিলেন। অর্জুন তারপরে তার মনের কষ্টের কথাগুলো বললেন, কিভাবে আমি গুরুজনদেরকে হত্যা করব, এই রক্তে ভেজা রাজ্য ভোগ করার থেকে আমি ভিক্ষা করে খাবো, এটাই বরং ভালো হবে। আমি বুঝতে পারছি না যে আমি তাদেরকে হত্যা করব না তারা আমাকে হত্যা করবে। আমার তো মনে হয় ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে হত্যা করলেই বুঝি ভালো হয়। এই সব উল্টো পাল্টা পাগলের মতো বলতে শুরু করেছে। তারপরে শেষে অর্জুন বুঝলো যে আমার মধ্যে দোষ এসে গেছে। তাই অর্জুন অন্তত ওই বুদ্ধির কারণে অর্জুন বলল কার্পণ্য দোষ এসে গেছে, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত কি করা উচিত না। তাই আপনার আমি শিষ্য হলাম, যেটা শ্রেয়, যেটা সব থেকে ভালো হয় সুনিশ্চিত ভাবে আমি আপনাকে বলুন, আমাকে বলুন আপনি, আপনার আমি শিষ্যত্ব গ্রহণ করলাম। আর এই পৃথিবীতে এমন কোনো কিছু নেই যে আমার শোক দূর করতে পারে। আমার সমস্ত ইন্দ্রিয় সমূহগুলি আমার নষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট দিচ্ছে আমাকে। তাই তাই আমাকে সমগ্র পৃথিবী কি ত্রিভুবন যদি আমাকে প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থায় দিয়ে দাও, তাতেও আমার কোনো কষ্ট দূর করতে পারবে না। তারপরে আহ এই সব বলে অর্জুন গান্ডীব রাখলো, রেখে আগে রেখেছিল। ও বলল যে আমি আর যুদ্ধ করব না বলে বসেই গেল, হে গোবিন্দ আমি আর যুদ্ধ করবো না। তারপরে ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন, তুমি বুদ্ধিমানের মতো কথা বলতে চেষ্টা করছো, কিন্তু তুমি জানো না কোনটা
কার জন্য শোক করা উচিত আর কার জন্য শোক করা উচিত নয়। হ্যাঁ, তাই বললো গতা শুনো অগতা শুনশ্চ নান্নু শোচন্তি পণ্ডিতাহা, যারা পণ্ডিত তারা মৃত বা জীবিত বস্তুর জন্য তারা শোক করে না। এইখান থেকে শুরু হলো মৃত আর জীবিত, থেকে শুরু হলো মৃত কারা আর জীবিত কারা, কার মৃত্যু হয় কার মৃত্যু হয় না। হ্যাঁ, এখান থেকে এই 11 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত আমরা পড়ে নিয়েছি। ভগবান আত্মার ডেফিনেশন দিয়ে দিলেন। তাহলে আমরা এখানে কি জানলাম আত্মা সম্বন্ধে? এই 19টি শ্লোকে আমরা কি জানলাম? যে আত্মা সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, আত্মার কোনো নাশ নেই। দেহ নষ্ট হয়ে গেলেও আত্মা কখনো নষ্ট হয় না। এটি কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ। আর এটিকে মাপা যায় না। এটি শরীরে বর্তমান থাকলে শরীরে 6 ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। আর এটি স্থায়ী, এটি অবিচল, এটিকে কোনোভাবেই ধ্বংস করা যায় না। কোনোভাবে আপনাদেরকে কোনো জিনিস যদি ধ্বংস করতে দিই, নষ্ট করতে দিই, কিভাবে নষ্ট করবেন? আনমিউট করুন। কোন জিনিস আমাদেরকে নষ্ট করলে বলে, কেউ যদি বলে এটাকে নষ্ট করে দাও, তাহলে কিভাবে আমরা নষ্ট করি? বলুন তো, আনমিউট করুন, করে বলুন, ইন্টারেক্টিভ হোক, বলুন। আগুনে পুড়ে, জলে ডুবিয়ে হ্যাঁ, এইভাবে নষ্ট করা হয়। জলে গুলিয়ে দিই, অথবা জলে ফেলে দিই। না, কোনো কিছু জিনিস ফেলতে হলে জলে ফেলে দিই, যে বয়ে চলে যাবে, পচে নষ্ট হয়ে যাবে, তাই তো? বা আগুনে দিয়ে দিই, আগুনে পুড়ে যাবে। আর আর কি করি? পাথর টাথর হলে ভেঙে কুচি কুচি করে ফেলে দিই, তাই তো? হ্যাঁ, আর কেটে ফেলে দিতে পারা যায়, কেটে ফেলা যায়, আগুনে পোড়ানো যায়, জলে ডোবানো যায়, বাতাসে হ্যাঁ, উড়িয়ে নষ্ট করা যায়, মাটিতে পুঁতে দেওয়া যায়। মাটিতে পুঁতে দিলেও সে, হ্যাঁ, ওই পচে যাবে আর কি। হ্যাঁ, সে আপনার ওই পচনের মধ্যে হয়ে যাবে। তাহলে কোনো জিনিসকে নষ্ট করতে গেলে আমাদেরকে এই পদ্ধতিগুলোই আছে। তবে আত্মা কোনোটাই কাজ করে না, আত্মা কোনো পদ্ধতিতেই এটাকে আটকায় না। এই পদ্ধতিগুলোর মধ্যে কোনো জায়গাতে আত্মা ফাঁসে না। তাই আত্মা নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি নৈনং দৌহতি পাবক না চৈব ক্লেদয়ন্তপ না শস্যতি মারুতঃ, না আগুনে পড়ে, না অস্ত্র দিয়ে কাটা যায়, না এটাকে জলে ভেজানো যায় বা জলে গোলা যায়, অথবা এটাকে বাতাস দ্বারা উবিয়ে দেওয়া যায় না বা শুষ্ক করা যায় না, তাই তো? তাহলে আত্মার কোনো আমরা বিনাশ দেখতে পেলাম না। আমরা আত্মাকে যেমনটা দেখলাম, আত্মার কোনো বিনাশ নেই। তাহলে আমাদের আত্মা সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়ে গেছে। আর কি ধারণা হলো? যে আত্মা মানে দেহের হত্যা হয়ে গেলেও আত্মার হত্যা হয় না। তার মানে আত্মা সবসময়তে একই রকম থাকে। দেহের হত্যা হয়ে গেলেও আত্মার হত্যা হয় না। আর যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। জন্ম মৃত্যু কার হয়? জন্ম মৃত্যু কার হয়? দেহের। দেহের হয়, শরীরের হয়। আর আত্মার শরীর দুটো ভিন্ন জিনিস। শরীরটি কার? শরীরটি কার? আত্মার। আত্মার। কিসের ন্যায় শরীরটি? কিসের ন্যায়? বাহন, 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 বাহনের বাহন, বস্ত্রের ন্যায়, পোশাকের ন্যায় বা বাহনের ন্যায়। বাহন আমরা 18 নম্বরে গিয়ে পড়বো। আর এখন আমরা বাসাংসি জিন্নানি যথা বিহায় পড়লাম, তখন আমরা বস্ত্রের ন্যায় পড়লাম, তাই তো? তো আমরা এই বাহনের চোখে বা এই বস্ত্রের মধ্যে আমরা আটকে আছি। আর আমাদের যখন এটা ছিঁড়ে যায়, ফেটে যায় আর নষ্ট হয়ে যায়, তখন আমরা এটাকে ত্যাগ করে আবার নতুন বস্ত্র ধারণ করি। এই ত্যাগ করার ঘটনাকে কি বলা হয়? এই বস্ত্র ত্যাগ করার ঘটনাকে কি বলা হয়? মৃত্যু, মৃত্যু। মৃত্যু বলা হয় এই দেহান্তর। দেহ ত্যাগকে আমরা কি বলি? আমরা মৃত্যু বলি যখন আমরা এই শরীর ত্যাগ করি। আর জন্মগ্রহণ কাকে বলি? জন্মগ্রহণ আবার নতুন নতুন বস্ত্র ধারণ করি, নতুন দেহ ধারণ করি। নতুন দেহ ধারণ করলে জন্ম। জন্ম। তাহলে মৃত্যু মানে হচ্ছে আমাদের দেহ ত্যাগ করা, আর নতুন শরীর ধারণ করাকে জন্ম বলে। কে করলো এটা? কে করলো? তাহলে একটা শরীর থেকে আর একটা শরীরে যেতে গেলে কি করতে হলো? তাহলে আত্মাকে একটা শরীর থেকে আর একটা শরীরে যেতে গেলে আত্মাকে কি করতে হলো? পুরানো দেহটা ত্যাগ করতে হলো। একটা দেহ ত্যাগ করে আর একটা দেহ, নতুন দেহ জন্ম হওয়ার। মানে প্রথমে মৃত্যু হতে হবে, তারপরে তবেই জন্ম হবে, তাই তো? আর মৃত্যু কাদের হবে? যাদের জন্ম হয়েছে। তার মানে একটার সঙ্গে আর একটা লেগে আছে। জন্ম হলে মৃত্যু হবে, আর মৃত্যু হলে জন্ম হবে।
তাই 27 নম্বর শ্লোকে আমরা কি পড়লাম, জাতস্যহি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তো আপনারা বুঝে গেছেন আপনারা কার। এখন তাহলে আপনারা কে, সকলে বলুন তো আপনারা কে, আপনারা কি, আপনাদের পরিচয় কি? আমরা আসলে আত্মা। কি? আত্মা। আমাদের এই শরীরের মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি কেন? আত্মা। আগের জন্মের প্রারব্ধ নিয়ে এসেছি, তাই এর মধ্যে রয়েছে। হ্যাঁ, আগে তো নিয়ে এসছি তাই। কারণ তাহলে এই শরীরটা কে পছন্দ করেছিল? শরীরটা কে পছন্দ করেছিল? আমি করেছি। কেন কেন এই শরীরটা কেন পছন্দ করেছিলাম? অপূর্ণ ইচ্ছা এবং প্রারব্ধ যেটা। আচ্ছা, অপূর্ণ ইচ্ছা এবং আমার কৃতকর্মের ফলস্বরূপ আমি এই শরীরটি, ঠিক। তো তাহলে আমাদের বর্তমান শরীর আমাদের অতীতের কি, অতীতের ড্যাশ কি, অতীতের কর্মফল। অতীতের কর্মফল এবং এবং অপূর্ণ ইচ্ছা। অপূর্ণ ইচ্ছা, অপূর্ণ ইচ্ছা এবং অতীতের কর্মফলের ফলস্বরূপ বর্তমানের আমাদের একটি ইচ্ছা পূরণের মেশিন। তাহলে আমাদের শরীরটা কি, আমাদের ইচ্ছা পূরণের মেশিন। আমাদের যদি এই জীবনে যদি আমাদের ইচ্ছা পূরণ না হয়, তাহলে আমাদের কি করতে হবে? আবার ঘুরে আসতে হবে, পূর্ববর্তী জন্মে আবার আসতে হবে। তো এই বারবার জন্মগ্রহণ করা কি খুব আনন্দের? না। না, আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন হাত তুলুন তো, যার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কষ্ট নেই, খুব আনন্দে আছেন। কেউ হাত তুলতে পারবে না। সবাই দুঃখ কষ্টের মধ্যে আছে। সমস্ত রকম আনন্দ থাকলেই শারীরিক আনন্দ, মানে পৃথিবীর এমন কেউ নেই যে শারীরিক ভাবে কখনো অসুস্থ হয় না এবং তার জন্য দুঃখ কষ্ট পায় না। সমস্ত রকম আনন্দ থাকলেও ওই একটা জায়গায় আনন্দ কারণ নেই। শরীর খারাপ হবেই এবং তার জন্য কষ্ট ভোগ করতে হবে। এটাই তো, তার মানে 100% সুখী কেউ না। তার মানে তিন ধরনের আমাদের টোটাল জন্মের সঙ্গে আমাদের 7 ধরনের সমস্যা: জন্ম, জরা, ব্যাধি আর মৃত্যু। সবাই বুড়ো হবে। আম্বানির বাবা, সেও বুড়ো হয়েছিল। টাটা বুড়ো হয়ে একদম ল্যাটপেটে হয়ে গেছিল। জ্যোতি বসু 97 বছর 98 বছরে ঘুরঘুর চলছিল, কিন্তু সেও অসুস্থ ছিল। প্রত্যেকটা মানুষ, এভরিবডি হ্যাজ টু পাস থ্রু দিস কন্ডিশন। কি কন্ডিশন? বৃদ্ধ অবস্থা এবং অসুস্থ অবস্থা। এটা শেষের দিকে আসবে। এখন হয়তো আমাদের রক্তের তেজ আছে, আমরা এগুলো বিলিভ করছি না, কিন্তু আমরা চোখের সামনে তো দেখছি। আমাদের বাবা, দাদু, কাকু, এদেরকে তো সবাইকে দেখেছি আমরা, তাই না? তো প্রত্যেককে এই অসুস্থতার মধ্যে দিয়ে যেতে হবে, প্রত্যেককে আমাদেরকে বৃদ্ধ অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। যদি কেউ ভাগ্যবান হয় তাহলে বৃদ্ধ হওয়ার আগে হয়তো চলে যাবে, কিন্তু না হলে সবাইকে এই পর্যায়ের মধ্যে যেতে হবে। আর তার সঙ্গে কি হচ্ছে? আধি আত্মিক, আধি দৈবিক আর আধি ভৌতিক। এই 3 ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তার মানে জন্মগ্রহণ করা মানেই জন্ম প্লাস আরো 3টে প্লাস 3টে কি, জরা, ব্যাধি এবং মৃত্যু ওইদিকে, আর 3টে হচ্ছে আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক। এই 6টি জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে, মানে জন্মগ্রহণের খাতাতে নাম লেখাতেই আরো 6টা জিনিস সঙ্গে সঙ্গে চলে আসলো। ঠিক, আপনি বাজার থেকে কাঁঠাল কিনে খাবেন, কাঁঠালের কি খাবেন? ভিতরের ওই রোয়া বলা হয়, তো রোয়া বা কোয়া বলা হয়, হ্যাঁ। কোয়াটা পেতে গেলে আপনাকে কি পেতে হবে? পুরো বডি থাকবে, তার ভিতরে অনেক নাতি কি ভূতিপুতি সব থাকে, তাই না? তার মধ্যে একটা মুসলা ভিতরে একটা রডের মতো থাকে, যার গায়ে লেগে থাকে, তার দুনিয়ার আঠা থাকে, হাতে লেগে যায়। তারপরে খাওয়ার পরে আবার ওই পুরো জিনিসটাকে আবার গরুর কাছে খাইয়ে দিই, গরুকে দিয়ে খাইয়ে দিই, বা বাইরে ফেলতে যেতে হবে, যারা শহরে থাকে, গরু নেই। তো তার মানে আপনি খাচ্ছেন একটি কোয়া বা একটা রোয়া, আর তার সঙ্গে বয়ে আনছেন কত জিনিস, তাই তো? বয়ে আনছেন কত জিনিস। তো তেমনি আমরা এই পৃথিবীতে কোনো একটা ইচ্ছা পূরণের জন্য আসি, সেই ইচ্ছা পূরণ তো করে নিই, কিন্তু তার সঙ্গে আরো অ্যাসোসিয়েটেড যত প্রবলেম আছে সবগুলো আমাদের সঙ্গে জুড়ে থাকে। ঠিক, তার মানে আমাদের এই পৃথিবীতে বারবার আসলেই এই সমস্যা, আর এই সমস্যার ঊর্ধ্বে কেউ নয়। সে যত বড়ই আর যত নিম্নই হোক, যত উচ্চ বা যত নিম্ন, যত বড় বা যত ছোটই হোক না কেন, প্রত্যেকে এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তো এই সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার থেকে ভগবান অর্জুনকে একটা রাস্তা বলেছে। কি বলেছে?
তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে অর্জুন, তাই তুমি এক কাজ করো, তুমি তার চরণে, তার শরণে চলে যাও। গেলে কি হবে? সে তোমাকে পরম শান্তির একটি জায়গা দেবে, যেটি শাশ্বত কালের জন্য ভ্যালিড। না তদ্ভাস্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মঙ্গলম। এই যে ভগবান, ভগবানের সংজ্ঞা আপনারা জানেন? ভগবান কাকে বলে? ভগবান, ভগবানের সংজ্ঞা বলতে গেলে আমরা কি বলি? ভগবানের সংজ্ঞা কি দিই আমরা? মনে পড়ছে কিছু ভগবানের সংজ্ঞা আপনাদের? ওর 6টা গুণ যার মধ্যে আছে সেই ভগবান, ঐশ্বর্যের অধিকারী, ঐশ্বর্যের অধিকারী। তার মধ্যে 6টা গুণ আছে। আর কোনো ডেফিনেশন দিতে পারেন? আপনারা ভগবদ গীতায় শ্লোক পড়েছেন, তেমন মনে পড়ছে কিছু? ভগবদ গীতায় শ্লোকে ভগবান নিজের মহত্তা সম্বন্ধে কিছু বলেছে? তো ভগবদ গীতার আগে আমরা ভগবান নিজে কিছু বলেছে আর ভগবান সম্বন্ধে অন্যরা যারা বলেছে সেটা আমরা জানি। হ্যাঁ, একটু আমরা জানার চেষ্টা করি। তো ভগবান সম্বন্ধে অন্য কে কি বলেছে? ভগবান সম্বন্ধে ব্রহ্মাজি কি বলেছেন? ব্রহ্মাজি, কারণ ব্রহ্মাজি প্রথম সৃষ্ট জীব, তার কথাটি বেশি অথেন্টিকেটেড হবে। তো ব্রহ্মাজি কি বললেন? ব্রহ্মাজি বললেন যে ঈশ্বরঃ পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। তো বললেন যে ঈশ্বর পরম কৃষ্ণ, আর সে হচ্ছে কিরকম বিগ্রহ? সচ্চিত আনন্দ বিগ্রহ। আর সে কে? অনাদির আদি, মানে সবকিছুর থেকে সব থেকে বেশি পুরনো ভগবান, তার আদিতে আর কেউ নেই। ঠিক আছে? তো তাই ভগবান কি? সৎ চিত আনন্দ। বারবার এই কথাটি আসে, আপনাদের জানতে হবে সৎ চিত আনন্দ কথার অর্থ কি। সৎ চিত কথার অর্থ হচ্ছে, সৎ মানে হচ্ছে যেটা কখনো নষ্ট হবে না, ইটার্নাল। চিত মানে হচ্ছে আমাদের কিসে? জ্ঞানে। আর হচ্ছে আনন্দ মানে হচ্ছে আনন্দময়। আমরা আনন্দ আনন্দ করি, কিন্তু আনন্দ 3 ধরনের, 3টে ভাগে বিভক্ত। একটি হচ্ছে দৈহিক স্তরে, একটি হচ্ছে মানসিক স্তরে, আর একটা হচ্ছে আত্মিক স্তরে। ঠিক 3 ভাগে বিভক্ত। দৈহিক স্তরে যখন আনন্দটা ভোগ করি তাকে বলা হয় সুখ, দৈহিক স্তরের আনন্দকে বলা হয় সুখ। মানসিক স্তরের আনন্দকে বলা হয় শান্তি, আর আত্মিক স্তরের আনন্দকে বলা হয় আনন্দ। ঠিক, তার মানে আমরা যেটা সুখ ভোগ করি, বাইরে গরম থেকে এসে পাখার তলায় বসা মানে আমরা কি ভোগ করি? সুখ ভোগ করি, তখন দৈহিক সুখ হয়, তাই তো? একটু আরাম পাওয়া যায়। সেটি হচ্ছে আরাম হয় কার? শরীরের, আর কিছুটা হলে মনের। আর মনে যেটা হয় শান্তি। মনে যদি অশান্তি থাকে তাহলে কিন্তু আবার আপনার দৈহিক সুখও ভালো লাগবে না। তাহলে মনের আর দেহের সুখ দুটো ওতপ্রোতভাবে জড়িত। এবার মন যদি বিচলিত থাকে, শরীর যদি ব্যস্ত থাকে, তাহলে কিন্তু আত্মিক সুখও ভোগ করা যায় না। তো তাহলে তাহলে আনন্দ পাওয়া যায় না। তাহলে দৈহিক সুখটাকে একটা জায়গাতে নিয়ন্ত্রণ করে আমাদের আত্মার শান্তি, আত্মাকে আমরা কেউ মারা গেলে বলে না ওর আত্মার শান্তি কামনা করি। তো শান্তি তখনই হবে যখন সে কোনো ধরনের বাহ্যিক কোনো ধরনের তাকে আর বিচলিত করার মতো থাকবে না কেউ, তাই তো? তো বিচলিত কে হয়? শরীর হয় ইন্দ্রিয়ের দ্বারা, আর কে হয়? মন হয়। তো আমাদের মন বুদ্ধিগুলো যেন শান্ত হয়ে যায়। তাই মন হয় শান্তি, মনের হচ্ছে শান্তি, শরীরের হচ্ছে বাহ্যিক সুখ, আর আত্মার হচ্ছে আনন্দ। তাই ভগবানকে বলা হয় কি? সৎ চিত আনন্দ। আমাদের আত্মার প্রকৃতিও তাই, আত্মাও সৎ চিত আনন্দ। আত্মা কিন্তু আনন্দ পায়। আনন্দ আমাদের মনের মধ্যে কোনো কোনো বিশেষ বিশেষ ঘটনা যেগুলো জীবনে প্রথমবার ঘটেছে আর খুবই আনন্দ প্রদান করা, সেগুলো আমরা কখনো কখনো স্মরণ করি, করে আমরা কিন্তু আনন্দ পাই, তাই না? মাধ্যমিকের খুব ভালো রেজাল্ট হয়েছিল, রেজাল্ট আপনার হয়েই আছে, কিন্তু কখনো কখনো মনে করে আপনি সেই কথাগুলো থেকে আনন্দ নেন না? মাঝে মাঝে আত্মা সেই জায়গাটা ফিল করে, বা কোনো এক বিশেষ স্মৃতি আপনাকে সেটা মনে করিয়ে দেয়, বা কোনো আপনার সন্তানের বিশেষ প্রাপ্তি, সেগুলো কখনো কখনো মনে করলে আনন্দ। প্রাপ্তি হয়েছে কিন্তু এগুলো সবসময় আপনাকে আনন্দ দিচ্ছে না, কিন্তু কখনো কখনো ওই বিশেষ মুহূর্তটাকে মনের মধ্যে ফিরে এনে আপনি কিন্তু আনন্দ উপভোগ করতে পারেন। আবার তেমনই আমাদের কোনো বিশেষ খুব কষ্টময় কথাকে স্মরণ করে আমরাও আবার কষ্টও পেয়ে থাকি, তাই না? তো এই যে আমাদের দুঃখ কষ্টগুলো, এই সুখ দুঃখ কষ্ট, এগুলো সব আত্মিক, শারীরিক এবং মানসিক। ঠিক, তো তাহলে আমাদের যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে এগুলো সব পেতেই হবে। তার কাছে যতই টাকা থাক, আর যতই বড় ডাক্তার থাক,
আর যতই বড় ফেসিলিটিস থাক, প্রত্যেককে এর মধ্যে দিয়ে যেতেই হবে, তাই না? এর মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় ডাক্তার কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়। মানে আমরা ধরে রাখি, মানে তিনি ডাক্তার হিসাবেও ট্যালেন্টেড ছিলেন, মুখ্যমন্ত্রী হিসাবেও ট্যালেন্টেড ছিলেন। তো ডক্টর বিধানচন্দ্র রায়ও মারা গেছেন, হ্যাঁ, তিনিও মারা গেছেন, তিনিও নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি, কেউই পারবে না, এটি প্রকৃতির নিয়ম। তো তাহলে আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের কি করতে হবে? আমাদের কাছে যে বাহনটি আছে সেই বাহনটিকে ব্যবহার করে আমাদের কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হতে হবে। তো আমরা আত্মা সম্বন্ধে জেনেছি, আমরা শরীর সম্বন্ধে জেনেছি, আপনাদের পরিষ্কার জ্ঞান হয়ে গেছে আত্মা সম্বন্ধে। আশা করি কারোর কোনো ধরনের কষ্ট নেই আত্মা সম্বন্ধে বুঝতে। কারো যদি কোনো জায়গাতে আত্মা সম্বন্ধে বুঝতে অসুবিধা থাকে, প্লিজ হ্যান্ড রেজ করুন বা বলুন আমার সঙ্গে কথা, আমরা তার পরের দিকে যাব। এবার আমরা আত্মা থেকে বেরিয়ে এবার আবার জড়জাগতিক বিষয়ের মধ্যে ফিরে আসবো। কারো কোনো জায়গাতে বুঝতে বলুন। প্রভু, আপনি দুদিন আগে বলেছিলেন যে সতী শিবকে জিজ্ঞাসা করেছিল কৃষ্ণের ব্যাপারে, সেটা বলেছিলেন আমি দুদিন পরে বলবো। হ্যাঁ, কি বলেছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম, আপনারা দেখেছেন কি? আজকে দিলীপ প্রভু আমাদের জয়েন করতে পারেনি, প্রভুর ফোনে একটা ঝামেলা হয়েছে। তো আমি গ্রুপে পরশুদিনই দিয়েছিলাম, যেদিন আমরা ডিসকাস করেছিলাম আইএএস আইপিএস এবং আইএফএস নিয়ে। হ্যাঁ, ওই দুটোই আমি লিখেছিলাম, ঠিক আছে? তো দুটোর মধ্যে মাতাজি কি নাম, আমাদের দোলা চক্রবর্তী মাতাজি, উনি বলেছিলেন যে বা আমি বলেছিলাম আইএফএস শ্রেষ্ঠ, বা শ্রেষ্ঠ ইন দা সেন্স শ্রেষ্ঠ বলে কিছু হয় না, যারা হাই র্যাঙ্কিং করে তাদের আইএফএস দেয়। আর তবে আমার ধারণা সম্পূর্ণ ছিল না, আমার ধারণা আংশিক ছিল। হ্যাঁ, মাতাজি ওটাকে ক্লারিফাই করলেন না, আইএএস হয়। পরে আমি আরো ডিটেল স্টাডি করলাম, ওটা হচ্ছে পছন্দ, যারা যেটি বেশি পছন্দ করে সেটার ডিমান্ড তখন বেড়ে যায়। তার মানে কেউ যারা টপ র্যাঙ্কিং করে তারা যেটা পছন্দ করবে সেটার কাট অফ তত উপরে থাকবে, তাই তো? তো কোনো বছরে আপনার আইএএস এর জন্য বেশি ডিমান্ড থাকে, সাধারণত থাকে, কারণ সিট বেশি। আইএএস এ প্রায় 180টা মতো সিট থাকে, আইএফএস এ 30টা মতো সিট থাকে। আর আইএস এ আমাদের দেশে এক্সপোজার, তাই প্রেফারেন্সটা অনেকেই বেশি দিয়ে রাখে। আইএফএস টা বিদেশ সার্ভিস, ফরেন সার্ভিস, তাই তবুও সেখানেও কিন্তু কাট অফটা হাই থাকে, কারণ সেখানেও আমাদের উন্নত ব্রেনকে বাইরে ব্যবহার করার জন্য। তো এটা একটা বিষয়। তারপরে আবার আইপিএস থাকে, পরবর্তীতে আসে। তো এগুলো যারা যেটা চয়েস দেয় সেই অনুযায়ী চয়েস, র্যাঙ্কিং অ্যান্ড ভ্যাকান্সি, তিনটে জিনিসের পুরো বিচার করা হয়। এটা ছিল সেদিনকার ডিসকাশন, সেটা আমি গ্রুপে লিখেছিলাম। তারপরে পদ্মপুরাণ বলে একটি গ্রন্থ আছে, সেখানে কি লেখা আছে আমি এটা পোস্ট করেছিলাম 2:37 PM এ। কি বলছে? ভগবান দেবী দুর্গা, দেবী দুর্গা না, পার্বতী জিজ্ঞেস করছে শিবকে যে কি আরাধনা সব থেকে শ্রেষ্ঠ, কারণ তাদের মধ্যে যে দৈবিক আলোচনাগুলো হয় সেগুলি বিভিন্ন গ্রন্থের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো পদ্ম পুরাণ বলে একটি গ্রন্থ আছে যেখানে এই শ্লোকটির উল্লেখ করা হয়েছে। কি লেখা আছে? আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তদি আনং সমার্চনম। আরাধনাম সর্বেষাং বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তদিয়ানং সমার্চরম চনম সমার্চনম। কি বললো আরেকবার পড়ি? আরাধনাম সর্বেষাম, আরাধনা মানে আরাধনার নাম, সর্বেষাম বিষ্ণুর আরাধনাং পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়নাং সমার্চনম। ওকে, তো এটার অনুবাদ আছে, सभी प्रकार की पूजाओं में भगवान विष्णु की पूजा श्रेष्ठ है और भगवान विष्णु के पूजा से भी श्रेष्ठ उनका भक्त বৈষ্ণব কি পূজা है। তো এটা হচ্ছে হিন্দি অনুবাদ। তো বাংলায় অনুবাদ হচ্ছে, এটি দেবী পার্বতী দেবী শিবজির সঙ্গে যখন কথা হচ্ছিল তখন শিবজি বলছেন আরাধনার নাম সর্বেশাম, আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা বিষ্ণুর আরাধনা পরম, বিষ্ণুর আরাধনা পরম। তস্মাৎ পরতরম দেবী, হে দেবী, তাই তুমি জানবে যে তদীয় নাম সমার্চনম। তদীয়ং মানে হচ্ছে ভক্তের কথা বলছে এখানে, যে
ভগবানের যারা বিষ্ণুর যারা ভক্ত তার পুজো করাও ভগবানের থেকে সমার্চনম, হ্যাঁ, তার থেকেও শ্রেষ্ঠ, এটি ব্যাখ্যা করা আছে। আশা করি প্রভুজি ক্লিয়ার হলো এটা, পেয়েছেন এটা? যদি রেফারেন্সটা আমি সেই দিন পরশু দিনই দিয়েছিলাম, 2:37 আমি পোস্ট করেছিলাম আমাদের গ্রুপেই। ওকে, তো আমরা আর কারো কোনো প্রশ্ন আছে এই আত্মা সম্বন্ধে কোনো ডাউট থাকলে হবে না, কারণ আমরা আত্মার উপরেই এবার আমাদের পুরো ভগবত গীতাটা চলবে, পুরো আত্মা শরীরের উপরে। কারণ এই জায়গাটা আমি এত বেশি স্পষ্ট চাইছি আপনাদের বোঝাপড়ার জন্য, কারণ পরবর্তী পুরো ভগবত গীতাটাই চলবে এই আত্মা আর শরীরের উপরে। কারণ প্রত্যেকটা মুহূর্তে যখন আমি জীব বলে কথা বলা হবে, জীব মানেই আত্মা, জীব মানে আত্মা বলা হবে, হ্যাঁ, জীব মানে আত্মা বলা হবে। তো এই জিনিসগুলো জীবনাং সর্বভূতানাম, এইভাবে সর্বভূত, সমস্ত জীবকে সমস্ত ভূত বলা হবে, ঠিক আছে? তো এই যে ভূত মানে আমাদের যে মরে যাওয়া ভূত না, সর্বভূত মানে সব ধরনের জীবন্ত প্রাণীকেই ভূত বলে। তো এই জিনিসগুলো আমাদের আসবে। তো কারো কোনো জায়গাটা আর কিছু বাকি থাকলো আপনাদের জানা আত্মা সম্বন্ধে? পরবর্তীতে আমরা এবার যাব স্বধর্ম। ধর্ম কাকে বলে? আমরা ধর্ম পড়েছিলাম যে আমরা 7-8 পড়েছিলাম না, জলের ধর্ম, গ্যাসের ধর্ম, হাইড্রোজেনের ধর্ম, আমরা ধর্ম পড়েছিলাম। তো ধর্ম কথার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, গুণ। ধর্ম কথার হচ্ছে বৈশিষ্ট্য, গুণ। তো এই যে তাহলে আমাদের মাতাজি দিয়ে দিয়েছে এখানে আরাধনা নাম সর্বেশাম, হ্যাঁ দিয়ে দিয়েছে। তো আপনাদেরকে এটাকে আমি শেয়ার করে দেব, যেটা আপনাদের 1 মিনিট, মাতাজি এটা শেয়ার করে দিয়েছে। ওকে, তো যেটা বললাম সেটা নূপুর মাতাজি শেয়ার করে দিয়েছে আমাদের গ্রুপেও, আমি দিয়ে দেবো। একবার দিয়েছি, এটাই দিয়েছিলাম আমি, আবার আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এটা দেখে নেবেন গ্রুপে, এটা সংস্কৃততেই দেওয়া আছে, ঠিক আছে? মাতাজি তো এতেই দিয়েছেন, ভাগবতম দিয়েছে, কোনো ইস্যু নেই, আমি আবার রিপিট করলাম। এনিওয়ে, তো আমাদের যাচ্ছিলাম, বেরোতে পারলাম। দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে? হ্যাঁ, এখনো হয়নি। দেখতে পাচ্ছেন এবার? আসছে এখন, দেখাতে ঘুরছি, এসছে। সব দশ তো এসছে, ষোলোটা আসেনি। দেখা যাচ্ছে এবার? आराधना नाम सर्वेशाम विष्णु आराधनम परम तस्मात् परतरम देवी तदीय नाम समर्चनम। शब्दार्थ आराधना नाम सर्वेशाम, सभी प्रकार पूजाओं में विष्णु आराधनम विष्णु का आराधना करना, परम सर्वश्रेष्ठ, तस्मात् परतरम उससे भी बढ़कर, तस्मात् परतरम उससे भी माने तथ्य, तदीय नाम समर्चनम, उनके भक्तों का पूजा करना। हिंदी में हे देवी सभी प्रकार की आराधना में श्रेष्ठ हो, सभी प्रकार आराधना में भगवान विष्णु की आराधना सर्वश्रेष्ठ है, और भगवान विष्णु की आराधना में भी श्रेष्ठ उनका भक्त का अर्चना करना। ठीक है, गॉट इट? ओके, থ্যাংক ইউ স্যার। তো আমরা যে কোনো জিনিসই মোটামুটি শাস্ত্র থেকে উদ্ধৃত করব, কারণ শাস্ত্রের বাইরে গেলে কি হবে, আমাদের মন গড়া জিনিস চলে আসবে, তাই না? তখন আমাদের বিশ্বাসযোগ্যতা কম হয়ে যাবে। তাই বলছে যো শাস্ত্র বিধি উৎসর্য বর্ততে কাম কারত না সদ্ধিং অবাপনতি না সুখম না পরম গতিম। যদি শাস্ত্রের বিধি না মেনে আমাদের নিজের মন গড়া যদি কাজ করি, তাহলে আমরা কখনো সিদ্ধিও লাভ করতে পারবো না, আমরা পরম গতিও পাবো না। এটি 16 নম্বর অধ্যায়ে গিয়ে 21 নম্বর বা 22 নম্বর শ্লোকে আমরা পড়ব। তাই শাস্ত্রই হচ্ছে আমাদের প্রধান প্রমাণ। নেক্সট আমরা আমাদের স্বধর্ম সম্বন্ধে বলছিলাম। স্বধর্ম যেটা হচ্ছে আমাদের গুণ, আমরা পড়তাম হাইড্রোজেনের গুণ, যে হাইড্রোজেন চোখে দেখা যায় না, গ্যাসই বটে, সকল থেকে সব থেকে হালকা, আগুনে জ্বলে না, কিন্তু আগুনে
অক্সিজেনের সহায়তা এটা জলে, তাই তো? এই ধরনের বিভিন্ন গুণ পড়েছিলাম। তাহলে মানুষের গুণ কি? মানুষের গুণ কি? মানুষের গুণ হচ্ছে, মানুষের ধর্ম কি, এই ধর্ম আমাদের জানতে হবে। তাহলে মানুষের প্রকৃত গুণ হচ্ছে মানুষ দাস। শুনতে কেমন লাগলো? ইয়েস, মানুষ দাস। কারো না কারো দাসত্ব করে, কারো না কারো, হয় ইন্দ্রের দাসত্ব করে, নাহলে বাড়ির স্ত্রী হলে পুরুষের দাসত্ব করে, নাহলে পুরুষ হলে স্ত্রীর দাসত্ব করে, নাহলে এমএলএ এমপি কাউন্সিলর বা কারো না কারো অফিসের বসের কারো না কারো দাসত্ব করতে হবে, কারণ স্বতন্ত্র থাকতে পারে না। যেমন একটা হাইড্রোজেন অ্যাটম যেমন স্বতন্ত্র থাকতে পারে না, তেমনি একটা মানুষও স্বতন্ত্র থাকতে পারে না, কারো না কারো দাসত্ব করতে হয়, কারো না কারো। তো তাই আমরা যখন আমরা স্বতন্ত্র হতে পারি না, তাই যখন দাসত্ব করতে হয় তাহলে আমরা সর্বোচ্চ শ্রেণীর দাসত্ব কেন করব না? সর্বোচ্চ শ্রেণীর কার? তাহলে ভগবানের দাসত্ব করবো, তাই না? আমাকে যদি গাড়ি চালাতেই হয়, আমি কাউন্সিলরের গাড়ি চালাবো, না এমএলএ এর গাড়ি চালাবো, না এমপির গাড়ি চালাবো, না মুখ্যমন্ত্রীর গাড়ি চালাবো, না প্রধানমন্ত্রীর গাড়ি চালাবো, না ডোনাল্ড ট্রাম্পের গাড়ি চালাবো, না ফাইনালি ভগবানের গাড়ি চালাবো? কার গাড়ি চালাবো? আমরা সর্বোচ্চ ব্যক্তির গাড়ি চালানোটা চেষ্টা করব। তো তাই আমরা প্রথমত জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের অবস্থা। আমাদের প্রকৃত অবস্থা কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ইটার্নাল সার্ভেন্ট অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গডের। আমরা নিত্য দাস কার? জীবের। ওকে, জীব কি? জীব হচ্ছে ভগবানের নিত্য দাস। কার? ভগবানের। তো আমাদের সেই দাসত্ব, আমাদের এটা হচ্ছে আমাদের গুণ, আমাদের এটা গুণ। এবার আমাদের দুই ধরনের গুণ হয়, একটা হচ্ছে শরীরের গুণ আর একটা হচ্ছে আত্মার গুণ। আমি যেটা বললাম যে আত্মা আর শরীর মিলে একটা জীবন্ত প্রাণী হয়ে ঘুরে বেড়ায়। এবার আমাদের শরীরের কিছু গুণ আছে, সেই গুণগুলি হচ্ছে আমাদের দৈহিক বা বাহ্যিক গুণ। আর আমাদের আত্মা বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে যখন থাকে, তখন তার একটা গুণ আছে। তো আমাদের আমাদের এই যে গুণ, আমাদের যে এই গুণগুলি দ্বারা আমরা কিভাবে আমরা পরিচিত হই। তো এই যে আমাদের দৈহিক গুণগুলি, বিশেষ রূপে দৈহিক গুণগুলি এবং আত্মার মানসিক গুণগুলি নিয়ে আমাদেরকে 4টে ভাগে ভাগ করা হয়েছে সোসাইটিকে। কিভাবে করা হয়েছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। দৈহিক মানে হচ্ছে বুদ্ধিটাকেও দৈহিক জড় ধরা হয়েছে। বুদ্ধিটাকেও জড় ধরা হয়েছে। তো জড়ের মধ্যে কি কি পড়ে? আমাদের পঞ্চভূতের শরীর আর মন, বুদ্ধি, অহংকার, তিনটেই জড়ের মধ্যে পড়ে। তো এই জড় আমাদের যে গুণগুলি আছে, সেই গুণ অনুযায়ী আমাদের 4টে ভাগে ভাগ করা। কি কি হয়েছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এক একজনের এক এক রকম গুণ অনুসারে ভাগ করা হয়েছে। কি গুণ? জড় গুণ। আত্মার কোনো গুণ এখানে ধরা হয়নি। তার মানে আমাদের আত্মা সবারই এক, প্যাকেট আলাদা। ঠিক, আমাদের কারোর কাছে পিট্টু ব্যাগে 1 কেজি সোনা আছে, কারোর কাছে পলিথিনের পেপারে 1 কেজি সোনা আছে, কারোর কাছে কাগজের মোড়কে 1 কেজি সোনা আছে, কারোর বাজারের থলেতে 1 কেজি সোনা আছে। সোনার দাম কোথায় বেশি হলো তাহলে? পিট্টু ব্যাগে? সব জায়গাতে সমান। এটা কারা জানে? পণ্ডিতেরা জানে। পণ্ডিত সহদর্শী নাম, প্রত্যেককে সমান দেখে। কিন্তু আমরা কখনো কখনো ভাবি যে পিট্টু ব্যাগে থাকলে হয়তো বেশি সিকিউরড, এটা ভাবতে পারি না, তা একটু হয়তো ভাবতে পারি। তেমনি আমাদের এই যে আমাদের আত্মা যখন ব্রাহ্মণের শরীরে আটকে থাকে, যখন ক্ষত্রিয় শরীরে আটকে থাকে, যখন শূদ্রের শরীরে আটকে থাকে, যখন বৈশ্যের শরীরে আটকে থাকে, তখন এই শরীরগুলি বিভিন্ন ধরনের ব্যবহার করে। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? আমরা কি? আমরা আত্মা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র কে? তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কে? আমরা সবাই কৃষ্ণের নিত্য দাস। আমাদের শরীরের পরিচয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমাদের শরীরের পরিচয়, তাই তো? আপনারা গাড়ি চালিয়ে যখন যান, রাস্তাতে ট্রাফিক সিগন্যালে আটকে গেলে তখন কি করেন? আশেপাশে কারা দাঁড়িয়ে আছে দেখেন? দেখেন না? যারা গাড়ি চালান, স্পেশালি প্রভুদের কথা বলছি, মাতাজিরা অত খেয়াল করেন না, প্রভুরা দেখেন তো সিগন্যালে গিয়ে গাড়ি দাঁড়ালে আপনার আশেপাশের গাড়ি কে কি গাড়ি চালাচ্ছে দেখেন না? দেখেন তো? তখন কি মনে হয়? আপনি হিরো হোন্ডা চালাচ্ছেন আর একটা গাড়ি পাশে বুলেট দাঁড়িয়ে আছে, কি মনে হয়? যে বুলেটটা হলে ভালো। আমার থেকে বুলেট গাড়িটা বুঝি ভালো, তাই তো? আর বুলেট গাড়িটাকে আপনাকে দেখে কিভাবে?
যে আমি ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, তাই তো? আমার গাড়িটা বুলেট। হ্যাঁ, তার মানে আমাদের প্রত্যেকের মনে আমাদের শরীরের যে শরীরের জ্ঞান, শারীরিক জ্ঞান, সেই জ্ঞানটি আমরা ব্যবহারিক প্রয়োগ করি। আমরা সিগন্যালে দাঁড়িয়ে দেখি, যদি ওটা বুলেট হয় তাহলে দেখি ওটার মডেলটা আমার থেকে পুরনো না নতুন, তাই তো? তাই দিয়ে আমরা হর্ষিত হই, আর কখনো আমরা আমাদের মনে হিংসাও জন্ম হয়, বা কখনো আমাদের আফসোসও হয় হয়তো। তো তেমনি আমাদের এই জগতে আমরা যখন এই মনুষ্য শরীর নিয়ে আছি, তখন আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের শরীরের মধ্যে যখন আটকে থাকি, তখন আমাদের এই অভিব্যক্তিগুলো হয়, এগুলো স্বাভাবিক। তাই যখন আমরা নিজেদেরকে আত্মা হিসাবে জানবো, তখন আমরা প্রত্যেককে কিন্তু একই দেখবো। আমি কিন্তু আপনাদের মধ্যে কোনো রং দেখতে পাচ্ছি না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া। যাদের ফটো দেখা যাচ্ছে তারা ছাড়া সবাই লেখা দেখতে পাচ্ছি। তো লেখা কখনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ হয়? লেখা তো লেখাই, তাই না? আমি যদি আপনাদের নাম লেখাগুলো যেগুলো দেখছি, কাকলি ভদ্রা, রানু বিশ্বাস, উৎপল রয়, সুনীল মণ্ডল, শিখা সাহা, দোলা চক্রবর্তী, অলোক, এগুলো সব আমার কাছে একই রকম, শুধু লেখা, কালো বোর্ডের উপরে সাদা লেখা। এখানে তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই তো? তার মানে আমরা আমরা যে বাহ্যিক রূপটা দেখি, সেটি আমাদের পরিচয় বহন করে, বাহ্যিক শরীরের পরিচয় বহন করে। আত্মা কিন্তু আত্মার জায়গাতেই আছে। আত্মার পরিচয় একটি, আত্মা ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, নষ্ট হয় না, ঠিক? এটি ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, কিন্তু দেহ তাকে যুক্ত হতে দেয় না। কোন দেহ? এই আমাদের ভৌতিক শরীর। কারণ এ ইচ্ছা পূরণ করার জন্য নিয়ে এসছে। তাই ইচ্ছা যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত সে কোনো কাজে নিয়ে যাবে না। আর যখনই এই শরীরটা আমরা প্রাপ্ত করি, এটি হচ্ছে কি? জড় শরীর। আর জড় শরীর কার নিয়ন্ত্রণাধীন? মায়ার নিয়ন্ত্রণাধীন, দেবী দুর্গার নিয়ন্ত্রণাধীন এই জড় জগতে। এই জড় জগতে যখনই আমাদের আত্মা এই শরীরের মধ্যে আটকে পড়ে, তখনই তিনটে দড়ি দিয়ে বেঁধে ফেলে আমাদের। তিনটে দড়ি কি? রজ, তম আর সত। এই তিনের প্রকোপ যার উপরে যত বেশি হয়, সে সেই গুণের মধ্যে অবস্থান করে বেশি। কেউ যদি রজগুণে বাঁধা থাকে, সে তার মধ্যে ক্ষত্রিয় ভাব থাকবে। কেউ যদি শতগুণে বাঁধা থাকে, তাহলে তার মধ্যে ব্রাহ্মণের ভাব থাকবে। আর যদি সে তমতে বাঁধা থাকে, তম এবং রজতে বাঁধা থাকে, সে বৈশ্য বা শূদ্রের ভাব থাকবে, ঠিক? তাহলে আপনাদের কি ব্রাহ্মণ অবস্থায় থাকা ভালো, না তারও উপরে যাওয়ার চেষ্টা করতে হবে? গুণাতীত অবস্থায় যাওয়ার চেষ্টা করতে হবে, ব্রহ্মভূত অবস্থায় যাওয়ার চেষ্টা করতে হবে। সে ব্রাহ্মণের শরীর হোক আর শূদ্রের শরীর হোক, প্রত্যেককেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তাই আমাদের জানতে হবে যে এই মানব শরীরে থাকাকালীন আমাদের এই প্রকৃত জ্ঞান আরোহণ করে, আমাদের এই শরীর, যে শরীরটাই বর্তমানে আছে, সেই শরীরটাকে আমাদের ব্যবহার করে নিতে হবে, নিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে যেতে হবে। আর আমাদের পরম গন্তব্যস্থল কি? আত্মার পরম গন্তব্যস্থল কি? কার সঙ্গে যুক্ত হওয়া? পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে। সেই চেষ্টায় সাহায্য করবে এই শরীরটি। তার মানে যারা আপনারা সকাল সকাল এই ভগবানের কথা শুনেন বা এই জ্ঞান আরোহণ করে আপনারা কি করছেন? নিজেদেরকে আপনারা আর জড়জাগতিক যে আনন্দের মধ্যে আপনারা পাওয়ার চেষ্টার মধ্যে কিছুটা হলেও দাড়ি টেনেছেন আপনারা, তাই না? কিছুটা হলেও আপনার বিরতি দিতে চাইছেন, যে এখান থেকে সুখ ভোগ করে চিরস্থায়ী জীবন পাওয়া যাবে না। তাই আমাদের স্থায়ী শান্তির খোঁজে আমাদের বেরোতে হবে। আর স্থায়ী শান্তির খোঁজের এই জ্ঞান আমরা ভগবদ গীতা থেকে প্রাপ্ত করছি। তো অর্জুনকে এবার ভগবান তার ধর্ম সম্বন্ধে বললো। তার 2 ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে নিত্য ধর্ম আর একটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। নিত্য ধর্ম হচ্ছে আত্মার ধর্ম, আর নৈমিত্তিক ধর্ম কি? দেহের ধর্ম। যেমন আমরা অফিসে গিয়ে কাজ করি, ওই অফিসে যাওয়াটা হচ্ছে নৈমিত্তিক কাজ, আর আমাদের অফিসে গিয়ে অফিসের কাজ করাটা হচ্ছে নিত্য কাজ। তাই আমাদের এই শরীরটাকে বাঁচিয়ে রাখা আত্মার প্রয়োজন মেটানোর জন্য। আত্মার প্রয়োজন কি? পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া। আর এই দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হয়, সেগুলো হচ্ছে নৈমিত্তিক কাজ। তো আমাদের এই যে দেহর কারণে আমাদের মধ্যে যে গুণ আছে, সেগুলোকে বলা হয় স্বধর্ম। হ্যাঁ, সেগুলোকে বলা হয় স্বধর্ম। দেহের কারণে, আমাদের বুদ্ধির কারণে যে গুণগুলি আমাদের মধ্যে বর্তমান, সেগুলো হচ্ছে স্বধর্ম। তাই অর্জুনের বর্তমানে স্বধর্ম কি? নিজস্ব ধর্ম কি? ক্ষত্রিয়। তাই এবার অর্জুনকে ভগবান বলছে, এতক্ষণ তুমি তো আত্মা সম্বন্ধে শুনলে, এবার তুমি তোমার স্বধর্ম সম্বন্ধে শোনো অর্জুন। তাই আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছি সেটাকে বলা হয় সাংখ্য যোগ। কি বলা হয়? সাংখ্য। সাংখ্য কোথায় থেকে এসছে? সংখ্যা থেকে। সংখ্যা কি?
বিশ্লেষণ করার জন্য সংখ্যা লাগে, তাই বিশ্লেষণাত্মক বিশ্লেষণাত্মক ঘটনা দ্বারা যেটা জানলাম সেটা হচ্ছে সাংখ্যযোগ। এবার আমরা একটু এগিয়ে আমরা চলে যাব 31 নম্বর শ্লোকে, যেখানে অর্জুনের স্বধর্ম সম্বন্ধে বলছে। ভগবান কি বলছে? স্বধর্ম স্বধর্ম অপি চ চ অবেক্ষ স্বধর্মমপি চ অবেক্ষ না বিকুম্পিতু অর্হসি ধর্মাদ্ধি যুদ্ধচ্ছেন্নাথ ক্ষত্রিয়স্য না বিদ্যতে। এবার বলছে অর্জুনকে, কি বললো? অর্জুন তুমি ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে হচ্ছে তার শারীরিক গুণ কি, ক্ষত্রিয়দের গুণ কি, সেগুলো আমরা পরে পড়বো। অর্জুনকে বললো, অর্জুন ক্ষত্রিয় হিসাবে তোমার স্বধর্ম বিবেচনা করো, স্বধর্ম মাপি বিবেচনা করো, না বিকম্পিত মারহাসি। বলছে বিকম্পিত মানে তুমি কম্পিত, মানে কোনো দ্বিধা না করে, অর্হসি তোমার উচিত কি করা, তুমি কোনো ধরনের দ্বিধাগ্রস্ত না হয়ে তোমার বিচার করা উচিত। ধর্মাদ্ধি মানে ধর্ম করা, যুদ্ধ না, যারা যারা ক্ষত্রিয় হয় তাদের যুদ্ধ করার থেকে বড় কিছু তাদের জীবনে আর নেই। তাদের যারা ক্ষত্রিয় হয় তাদের কাছে যুদ্ধ করার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু আর নেই। তাই বলছে ক্ষত্রিয়স্য না বিদ্যতে, তাই বলছে তোমার জন্য মঙ্গল করা আর কিছুই হয় না। ধর্ম রক্ষাতে ধর্মার্থী, ধর্মের জন্য যুদ্ধ করার জন্য তোমার কাছে আর মঙ্গলকর কিছু নেই। তাহলে কি বললো? ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করা তোমার উচিত। স্বধর্ম অপি চ বেক্ষ মানে বিবেচনা করা উচিত, না বিকম্পিতু অর্হসি উচিত, অর্হসি মানে উচিত, আর বিকম্পিত মানে কোন রকম দ্বিধা না কম্পন হয়ে, কোন রকম ভাবে ভাবনা চিন্তা থেকে এদিক ওদিকে না গিয়ে তোমার কি করা উচিত? তোমার নিজের ধর্ম, নিজের গুণ অনুসারে তোমার স্বধর্ম বিবেচনা করা উচিত, ক্ষত্রিয় ভাবে তোমার বিবেচনা করা উচিত। ধর্মাদ্ধি ধর্মের জন্য, ধর্মাদ্ধি যুদ্ধ ছেন না, ধর্মের জন্য যুদ্ধ করার থেকে বড় সুযোগ আর ক্ষত্রিয়ের জন্য কিছুই হতে পারে না। তাহলে ক্ষত্রিয় জীবনের পরম উদ্দেশ্য কিভাবে সাধিত হয়? যখন সে যুদ্ধ করার সুযোগ পায়, তাই না? একজন সৈনিক সে কখন সব থেকে খুশি হয়? প্রকৃত সৈনিক যখন সে যুদ্ধ করার সুযোগ পায়। তাই অর্জুনকে ভগবান বলছে যে অর্জুন তুমি যুদ্ধ করার সুযোগ পেয়েছো, তাই এটা তোমার কাছে সব থেকে বড় অপরচুনিটি একজন ক্ষত্রিয় হিসাবে। চাতুর্বর্ণ সামাজিক অনুশাসনের 4টে বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্বে থাকা দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয়। খত, আমরা জানি ক্ষত্রিয় কাকে বলে? খত ইতি ত্রয়াতে। খত ইতি ত্রয়াতে মানে, খত মানে হচ্ছে আমরা বলি না ক্ষত, বাংলায় যাকে বলি ক্ষত, ইংরেজিতে বলছে সাত, ইংরেজিতে বলছে সাত। আমরা যেটাকে খ বলি সেটা ইংরেজিতে এই সংস্কৃতে স বলে। স কয়ে আর মধ্যাংশয় যুক্ত হলে আমরা খ বলি, তো কয় মধ্যাংশয় যুক্ত, যেমন ক্ষীর, ক্ষীর বলি, তো ওরাও বলে শির বলে ওটাকে, ওরা বলে শির, স বলে ওটাকে। হ্যাঁ, তো আমরা এখানে খত কথার অর্থ কি? ক্ষতি, আর ক্ষতি থেকে যে বাঁচায় সে হচ্ছে ক্ষত্রিয়। খত ইতি ত্রয়াতে, ত্রয়াতে মানে রক্ষা করে। তাহলে ক্ষত্রিয় কাকে বলে? খত ইতি ত্রয়াতে। কাকে ক্ষতি থেকে রক্ষা করে? সমাজকে, তার প্রজাকে, এদেরকে যে রক্ষা করে সে হচ্ছে ক্ষত্রিয়। তার মানে ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা, কাদের জন্য? দেশের জন্য, তার প্রজাদের জন্য শাসন করা, যুদ্ধ করা। তেমনি মন্ত্র বলে একটা কথা পড়ি আমরা, মন্ত্র, মন নীতি ত্রয়াতে, মনকে যে ত্রয়াতে রক্ষা করে সে হচ্ছে মন্ত্র। আমরা যে মন্ত্রগুলো পাঠ করি বা শ্লোকা পাঠ করি, এগুলো আমাদের মনকে নিয়ন্ত্রণ করার কাজে লাগে। তো কি বললো? আঘাত বা বিপদ থেকে রক্ষা ত্রাণ করে, ত্রয়াতে ত্রাণ করে সে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয়। ক্ষত্রিয়রা পশু হত্যা করতে পারে, ক্ষত্রিয়রা পশু হত্যা করতে পারে। কিসের জন্য? তাদের ক্ষত্রিয়তাটাকে বানিয়ে রাখার জন্য। ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হিংসে বাঘকে আহ্বান করে এবং তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিহত করে, আবার সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয়। এ প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে। ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধ আহ্বান করে এবং তার প্রাণ সংহার করতে প্রশিক্ষিত হয়, কেননা ধর্মের কারণে কখনো কখনো এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়রা কখনোই সরাসরি ভাবে সন্ন্যাস গ্রহণ করে না। কিন্তু
কখনোই তার নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে, এবার একটা বড় সংস্কৃত শ্লোক আছে, সংস্কৃত শ্লোক পড়লাম না। কোন রাজা বা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ঈর্ষান্বিত কোন রাজার সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোক গমন করার যোগ্য হন, তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলেও স্বর্গ লাভ করেনি। তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূল্যে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াটাকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলের লাভবান হয়। যজ্ঞে উৎসর্গকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নততর দেহ ধারণ না করে অবিলম্বে মনুষ্য দেহ প্রাপ্ত এবং ক্ষত্রিয়রাও যুদ্ধে ক্ষেত্রে নিহত হয়ে স্বর্গলোক প্রাপ্ত হয়, যা ব্রাহ্মণরা প্রাপ্ত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। এখানে যেটা ব্যাখ্যায় বলা হয়েছে যে আমাদের জীবনের যে এই যে 84 লক্ষ জীবনের মধ্যে দিয়ে যায়, আমরা একটা জীবনের পরে আরেকটা জীবনে পর্যায়ক্রমে উন্নতি লাভ করি ক্রমান্বয়ে। এমন নাকি মানুষ থেকে দেবতা হয়ে গেল ফট করে, এরকম না। পশু পাখি, গরু ভেড়া ছাগল, আর শেষে গরু, তারপরে মানুষ। এবার মানুষের মধ্যে নিকৃষ্ট থেকে একটু 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 করতে 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 4 লক্ষ প্রজাতির মানুষই আছে। আপনি ভাবুন, 4 লক্ষ কোয়ালিটির, তারা নিকৃষ্ট শ্রেণীর মানুষ, তার থেকে আরেকটু উন্নত হতে 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 এবার মানুষের উন্নতি হয়। তো এইভাবে বলছে, কিন্তু যারা ক্ষত্রিয় হিসাবে যারা প্রাণ ত্যাগ করে, তারা যুদ্ধে প্রাণ ত্যাগ করলে তারা স্বর্গ লাভ করে। ইভেন যে পশুকে বলি দেওয়া হয়, পশু কিন্তু প্রকৃত ব্রাহ্মণের মাধ্যমে পশু বলি করাতে হবে। এমন নাকি আমি নিয়ে গেলাম গলাতে ছুরি লাগিয়ে কেটে খেয়ে নিলাম, তা নয়। বলছে পশুকে যেটা বলি দেওয়া হয়, সেটা পশু জীবন থেকে মুক্ত করার জন্য এবং সরাসরি তাকে স্বর্গে উন্নতি করানোর জন্য, সেটি ব্রাহ্মণের ক্ষমতা থাকতে হবে। যদি সে না করে, তাহলে সেই পুরো পাপ কে ভোগ করবে? সেই ব্রাহ্মণ ভোগ করবে। ঠিক আছে, তাই এখানে তাই একটা সংক্ষেপে লেখা আছে, স্বধর্ম 2 ধরনের হয়। জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধারণ পালন করতে হয়, তাকে বলা হয় নৈমিত্তিক ধর্ম। আর যে জড়বন্ধন থেকে মুক্ত হয়, মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায়, তখন সে আর দেহ বুদ্ধি থাকে না। দেহাত্ম বুদ্ধিতে নির্দিষ্ট কর্তব্য সমূহ রয়েছে, সেগুলি আচরণ করা কর্তব্য। অর্থাৎ স্বয়ং ভগবান এই স্বধর্ম নির্ধারিত করেছেন। এই সম্বন্ধে 4 অধ্যায়ে বিশেষভাবে দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। আমাদের জড় প্রকৃতির যে ধর্ম আছে, তাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্ম এবং মানুষের পারমার্থিক উন্নতি লাভের সোপান স্বরূপ। বর্ণাশ্রম বা জড় প্রকৃতি নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর এবং মানব সভ্যতা শুরু হয়। প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্য সম্পাদন করার মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়। তার মানে আমরা এই যে ধীরে ধীরে আমরা যে আজকে মানব জীবনে এসেছি, বা মানব জীবনে এসে আজকে ভগবত গীতা পড়ছি, এটা অনেক জন্মের ক্রমান্বয়ে উন্নতির ফলস্বরূপ। আপনারা ভাববেন না যে একটা জীবনে আপনাকে কেউ জবরদস্তি ধরে ভগবত গীতা শুনিয়ে দিল, না। আপনাদের অনেক পূর্বকৃত জন্মের পুণ্য স্বরূপ আপনারা এসে আজকে ভগবত গীতার জ্ঞান পঠন করার সুযোগ পাচ্ছেন। এবং আমরা বিভিন্ন ধরনের দেহের মধ্যে আছি। কেউ ব্রাহ্মণের দেহে আছে, কেউ ক্ষত্রিয়ের দেহে আছে, কেউ বৈশ্যের দেহে আছে, কেউ শূদ্রের দেহে আছে। তাই তো আমরা এখানে বিভিন্ন জনের দেহে আছি, কিন্তু আমাদের আত্মা শুদ্ধিকরণের চেষ্টা করছি। এই দেহের মধ্যে থেকেও আমরা কিন্তু চরম প্রাপ্তি লাভ করতে পারি। এখানে আমাদের লিফটে আমরা এসে বসেছি, আর আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হবে না। যে ব্রাহ্মণ আছে, মনে করুন এখন আপনাকে 20 তলা বিল্ডিং এ যেতে হবে, 20 তলা বিল্ডিং এ যেতে হবে। যে শূদ্র, সে একদম গ্রাউন্ডে আছে। যে বৈশ্য, সে 2 তলার ওয়েটিং এ দাঁড়িয়ে আছে। যে ক্ষত্রিয়, সে 4 তলার ওয়েটিং এ দাঁড়িয়ে আছে। আর যে ব্রাহ্মণ, সে 6 তলার ওয়েটিং এ দাঁড়িয়ে আছে। এবার যদি হেঁটে যেতে হয়, তাহলে কে আগে যেতে পারবে? ব্রাহ্মণ যেতে পারবে, তাই না? সে সব থেকে উপরে আছে। তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরকম আছে। কিন্তু লিফটে যদি চড়ে, তাহলে কে আগে পৌঁছবে? লিফটে চড়লে কে আগে পৌঁছবে? সবাই একসাথে পৌঁছবে। যে লিফটে ঢুকবে সেই আগে পৌঁছতে পারবে, তাই না? আর লিফট ভূমি থেকে আসছে,
তাহলে যেখানে যে দাঁড়িয়ে আছে সেখান থেকে যে লিফটে চড়ুক সবাই গিয়ে এক জায়গায় গিয়ে পৌঁছবে। তার মানে এই যে কৃষ্ণ ভক্তি করা বা ভগবত ভক্তি করা, এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, রং, পুরুষ নারী কোনো ভেদাভেদ নেই। এখানে লিফটে সবাই ঢুকে গেলে সবাই গিয়ে একসঙ্গে পৌঁছে যাবে, কেউ এখানে হেঁটে যাচ্ছে না, ঠিক? তো তাই চৈতন্য মহাপ্রভু এই জিনিসটা প্রবর্তন করে গেছেন। বলছেন জাতি আগে কি ছিল আমাদের, যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় ছাড়া বৈদিক শাস্ত্র অন্য কেউ পড়তে পারবে না। কারণ কি? তাদের বুদ্ধিমত্তার লেভেল ছিল না। এবার বুদ্ধিমত্তা কিভাবে, তাহলে ব্রাহ্মণ আর ক্ষত্রিয় ছাড়া অন্যদের বুদ্ধি নেই কেন, বৈশ্য বা শূদ্রের? কারণ তখন বুদ্ধিমত্তার হিসাবেই ভাগ করা হতো, বুদ্ধিমত্তার হিসাবেই ভাগ করা হতো। যাদের বুদ্ধি আছে তারা পড়বে, যাদের বুদ্ধি নেই তারা পড়বে না। যাদের বুদ্ধি আছে তাদেরকে বলা হলো ব্রাহ্মণ, আর যাদের বুদ্ধি নেই তাদেরকে বলা হলো তুই বৈশ্য আর শূদ্র। বুদ্ধির ভিত্তিতে নাকি জন্মের ভিত্তিতে ভাগ করা হলো। তাহলে সেখানে কোনো আমাদের ডাউট নেই, তাই না? একটা ছেলে হাই সেকেন্ডারি পাস করার পরে সে ইঞ্জিনিয়ারিং পড়তে পারছে না, কারণ তার মেধা নেই। সে ডাক্তারি পড়তে পারছে না, কারণ তার মেধা নেই। সে আর্টস পড়লো, কমার্স পড়লো, বায়োলজি পড়লো, ম্যাথমেটিক্স পড়লো, ফিজিক্স অনার্স পড়লো, কারণ তার মেধা সেই দিকে, তাই না? তো তাহলে তাকে খারাপ ছাত্র বলা যাবে না। সে ডাক্তারি পাশ করেও একজন সে আইএস আইপিএস হতে পারে, সে ইঞ্জিনিয়ারিং পাশ করেও আইএস আইপিএস হতে পারে, সে আর্টস পাশ করেও হতে পারে, সায়েন্স পাশ করেও হতে পারে, কমার্স পাশ করে হতে পারে, তাই না? তার মানে উদ্ধার হওয়ার জন্য আমরা যে যে শরীরে বর্তমান আছি সেই শরীর থেকেই আমরা উদ্ধার হতে পারি যদি আমরা লিফট ধরে নিই। আমরা লিফট ধরে নিই। আর লিফট কি? লিফট হচ্ছে ভগবত ভক্তি। আমাদের এই যে আমরা পুণ্য অর্জন করি বা সামাজিক কাজকর্ম করি, এদেরকে একে খাবার দিলাম, ওইখানে ক্যাম্প লাগালাম, 10টা লোকের চিকিৎসা করলাম, এগুলো সব পুণ্য, এগুলো ক্রমান্বয়ে আমাদের উন্নতি হবে, এগুলো সিঁড়ি দিয়ে হাঁটা। কিন্তু ভগবত ভক্তি হচ্ছে একদম লিফট ধরে নেওয়া। সে যে যেখানেই থাক, লিফট ধরলে সে একদম গিয়ে সর্বোচ্চ জায়গাতে পৌঁছবে। এটাই হচ্ছে ভগবত ভক্তির মহিমা। তাই আমাদের এই ভগবত ভক্তির মাহাত্ম্য জানতে হবে, জেনে আমাদের এগোতে হবে। তো আমরা একটা শ্লোকই আজ পড়তে পেরেছি। আরো আমরা আত্মার উপরে বেশি জোর দিয়েছিলাম, কারণ আত্মা হচ্ছে ভগবত গীতার মূল ভিত্তি, একটা পিলার। ভগবত গীতার পিলারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আত্মার, আর একটা হচ্ছে প্রকৃতির 3টে গুণ। এই দুটো পিলারের কথা এখন বলে রাখলাম, পরে আরো পিলারের কথা বলবো। যার পুরে টোটাল ভগবত গীতা দাঁড়িয়ে আছে, কিসের পুরে দাঁড়িয়ে আছে? আত্মা আর শরীরের মধ্যে পার্থক্যের উপরে, জন্মান্তর বাদের উপরে, আর প্রকৃতির 3টে গুণ এবং তার প্রভাবের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক? তো আপনাদের এই পর্যন্তই থাকলো। আজকে প্রথম একটাই পড়লাম, তারপরে শ্লোক পড়বো, পড়ে এগিয়ে নিয়ে যাব, অসুবিধা কিছু নেই, আপনারা সঙ্গে থাকুন। আশা করি বুঝতে পারছেন। ভগবত গীতাকে যদি আপনারা আনন্দের সঙ্গে না বুঝেন, হরে কৃষ্ণ, কিছু ভগবত গীতা আমাদের বুঝতে হবে আনন্দের সঙ্গে। প্রকৃত জ্ঞান আমাদের গ্রন্থে যেটা আছে, মন গড়া নয়। আপনারা অবশ্যই আমার মন গড়া কথা শুনবেন না। আমি যতক্ষণ পর্যন্ত বাইরে বলবো ততক্ষণ যেন আপনারা গ্রহণ না করবেন না, অবশ্যই না। কিন্তু আমি চেষ্টা করব না যে শাস্ত্রের বাইরে আমি কোনো কথা বলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আত্মা সম্বন্ধে আপনাদের ধারণা স্পষ্ট হয়েছে। কারো কোনো কথা আজকের ক্লাস সম্বন্ধে কারো কোনো কিছু বাকি থাকলে বলতে পারেন। খুব সুন্দর হয়েছে প্রভু, খুব সুন্দর, খুব আজকের ক্লাসটা খুব সুন্দর হয়েছে। হচ্ছে হৃদয়ঙ্গম হচ্ছে, হলেই হবে, হৃদয়ঙ্গম হলেই হবে। আর প্রভু আজকে প্রণাম প্রভু। আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন নেই, তবে এই কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে না আমার মানে 3টে প্রশ্ন আছে, আমি কি আজকে জিজ্ঞাসা করবো? কুরুক্ষেত্রের যুদ্ধ, হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধটা তো ধর্মযুদ্ধ হয়েছিল, এটা তো ধর্মের যুদ্ধ। পাণ্ডবরা ধর্মের পক্ষে আর কৌরবরা ছিল অধর্মের পক্ষে, যার জন্য যুদ্ধ হয়েছিল। কিন্তু প্রভু পাণ্ডবদের ক্ষেত্রে 3টে কর্ম যেটা হয়েছিল, ব্যক্তিগত আমি আমার কথা বলছি, আমার মনে হচ্ছে এই কর্মগুলো তো ধর্ম ছিল না, এটাও তো অধর্ম ছিল এক প্রকার। যেমন প্রথম কর্ম যেটা হয়েছিল, যুধিষ্ঠিরকে দিয়ে মানে সত্যি কথা কিন্তু খানিকটা মিথ্যে ভাবে বলানো হয়েছিল। অশ্বত্থামা ইতি গজ, অশ্বত্থামা হত ইতি গজ। এটা 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 কি ঠিক ধর্ম ছিল, যার জন্য দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করলেন? দ্রোণাচার্য অস্ত্র যদি ত্যাগ না করতেন তাহলে যুদ্ধের পরিণতি কি হতো সেটা জানা যায় না।
যাই হোক, কিন্তু এটা মানে কিছুটা হলেও তো একটা আচ্ছা, ঠিক নম্বর হ্যাঁ। প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে আপনার কর্ণ হুম, কর্ণের যে কবচকুণ্ডল ছিল, কবচকুণ্ডল থাকলে, কবচকুণ্ডল যদি কর্ণের থাকতো, ওটা তো সবসময় সূর্যদেব দিয়েছিলেন ওনার সর্বতোভাবে রক্ষার জন্য। তাহলে কবচকুণ্ডল থাকলে পরে কি হতো সেটা বলা যায় না, কিন্তু কবচকুণ্ডলটাকেও সেই ভুলভাবে তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো। হুম, যে ব্রাহ্মণের বেশ ধরে গিয়ে কবচকুণ্ডল তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো। এটাও তো আহ, সঠিক পদ্ধতি নয়, এটাও তো সেই খানিকটা বলতে গেলে অধর্ম। আর দুটো তৃতীয় যেটা হচ্ছে দুর্যোধনকে গান্ধারী বলেছিলেন যে তুমি স্নান করে একদম নগ্ন হয়ে আসবে, আমি তোমার সারা শরীরে হাত বুলিয়ে দেবো, তাহলে কোনো অস্ত্র তোমার শরীর কে বধ করতে পারবে না। কিন্তু সেখানেও সেই ব্রাহ্মণের বেশ ধরে সেই দুর্যোধন যখন স্নান করে সম্পূর্ণ নগ্ন হয়ে যাচ্ছেন মার কাছে, বলছি মার কাছে তুমি বড় হয়ে গেছো, যাই হোক সেসব তো সবাই আপনারা জানেন। তাকে সেই মানে যেখানে তার গদা দিয়ে উরু ভঙ্গ করা হয়েছিল সেই জায়গাটা ঢেকেই মানে সে কৌপিন বারকি পরে মার কাছে গেছিল। গান্ধারীও চমকে উঠেছিলেন, সে কি, তোমাকে আমি বলেছিলাম যে তুমি কোনো বস্ত্র পরে আসবে না। তা এই যে তিনটে কর্ম হয়েছে, একটা এই মাতাজি তিনটে কর্ম কি ধর্ম হয়েছে? মাতাজি আর একটা ভীষ্মের আর ভীষ্মের সামনে শিখণ্ডীকে দাঁড় করিয়েছিল। না, ওটা না, ওটা শিখণ্ডী, তো ওটা তো ওই ওই সবই সবই তার লীলা, সবই সে করিয়েছে। না, লীলা না, প্রভুজি, শিখণ্ডীটা তো একটা হ্যাঁ, কারণ সেই ছিল। করিয়েছে সবকিছু। প্রভু বলুন। না না, প্রভুজি, শিখণ্ডীটা তো প্রভুজি, একটা কারণ শিখণ্ডী ছিল যে করিয়েছে সব। ওই রাজার মেয়ে ওই অম্বা 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 তো একজন সবই বাগদত্তা আছে। ছিল। ভীষ্ম তাকে এও নিয়ে আসলেন, এও অম্বাকে বিয়ে করলেন না, শল্যরাজু বিয়ে করলো না, তখন অম্বা প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাঁ, বলেছিল এর আমি পেছনে এটা করবো। রহস্য আছে মাতাজি, এর পেছনে সব রহস্য হ্যাঁ, আছে। কিন্তু সব কে এই করিয়েছে, তিনটে তো কোনো সব সব মানে আমি কারণ করিয়েছে আর কি, আমি ভগবান। অন্তত আমার ব্যক্তিগতভাবে এটাই। কারণ পাই না। এই এই কারণটা তিনটের কি? পেছনে রহস্য আছে, এই তিনটের পেছনে ওকে, রহস্য। নেক্সট বলুন, বলুন এই বলুন। তিনটে আমার কাছে, এই তিনটে প্রভুজি, এই অম্বাটা তো আমি প্রশ্নগুলো কারণ পাই। অম্বা নিজে প্রতিশোধ নেওয়ার জন্য ওটা করেছিল। অম্বা না, এই তিনটের পেছনে আমি এই কোনো কারণ তিনটে আপনি আটকে রাখুন, এই তিনটে আপনার আপনার প্রশ্ন তিনটে থাকলো। আর দিলীপ প্রভু বলুন, আমি বলছি তাহলে। প্রভুজি, এই প্রশ্নগুলোর উত্তর বিশ্ব ষষ্ঠীর শেষ মুহূর্তে যখন প্রভুর সাথে কৃষ্ণর সাথে দেখা হয়েছে সাক্ষাৎ মৃত্যুর আগে, এই প্রশ্নগুলোর উত্তর কৃষ্ণ তখন দিয়েছিলেন। সবগুলো উত্তর আপনি একদিন বলেছিলেন এটা। ঠিক আছে, ওকে। তো আমি একদম সংক্ষেপে বলি মাতাজি। হ্যাঁ, এই হ্যাঁ যে হ্যাঁ, আপনি একদম তিনটে প্রশ্ন করলেন, তিনটে প্রশ্ন করলেন। প্রথমত জানতে হবে, প্রথম প্রথম যে উপর থেকে আসতে হবে আমাদেরকে, আমাদের উপর থেকে আসতে হবে। সূর্য আহ সূর্য হচ্ছে একজন দেবতা, ঠিক আছে? হুম তার ক্ষমতা খুব সীমিত। তার ক্ষমতা খুব সীমিত। যুদ্ধ হচ্ছে কোথায়? ভগবানের, ভগবান আছে অর্জুনের পক্ষে। আগে প্রথমে ভগবান থেকে আসুন। এই হুম যুদ্ধটা এখন করানো হচ্ছে, ভগবান 11 নম্বর অধ্যায়ে 32 নম্বর শ্লোকে বলছে, ভগবান কি বলছেন? একটা কথা শুনলে আপনার মনে হবে যে সব কিছু যেন মিথ্যে বানানো। কি বানানো? ভগবান বলছে কাল অস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ। আমি কাল, আর আমি সমস্ত প্রকার লোক আমি ধ্বংস করার জন্য আমি এসেছি। যত কিছু সব আমার প্ল্যান অনুযায়ী চলছে। বাস একটা কথাতে সবকিছু শেষ। আর একটা জিনিস জানতে হবে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বলে না যে যুদ্ধের ক্ষেত্রে যে কোনো ধরনের পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। যুদ্ধের মধ্যে যুদ্ধ জয়ের জন্য কোনো, আর এই যে অভিমন্যুকে ফাঁসিয়ে মারা, এটা কি ফাঁসিয়ে মারা হ্যাঁ, নয়? না এরকম ওটা কৌরবরা তো অন্যায় করে, কৌরবদের তো সবটাই অন্যায়, ওদের তো অন্যায়ের ধর্তব্যের মধ্যে আসবে না, কিন্তু যেটা ধর্ম সেখানে হবে কাঁটাকে ব্যবহার করতে, কাঁটাকে বার করতে গেলে কাঁটা, এটা একটা যুদ্ধের পদ্ধতি, স্ট্র্যাটেজি মাতাজি। তো এখানে আমাদের এটার জন্য আমাদের ভাবলে হবে না, ওদের প্রতি দয়ার দরকার নেই। ওরা অন্যায় করেছে, ওরা অনেক অন্যায় করেছে। তাদের জন্য এই যে আজকে মনে করুন, ছোট উদাহরণ দিয়ে বলেছি, শওকত মোল্লা, তাকে কি নির্দিষ্ট দোষে কি ধরা হয়েছে? আমি বলছি তাকে কি নির্দিষ্ট দোষে ধরা হয়েছে? না, এখন ধরা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে দুনিয়ার দোষ বেরিয়ে যাচ্ছে। তো এটা এটা একটা পদ্ধতি, যুদ্ধের পদ্ধতি, শাসনের পদ্ধতি। তো দিস আর অল ফেয়ার। ভগবান করেছে মানে এভরিথিং ইজ ফেয়ার। আমাদের এটাই ধরে নিতে হবে যে আমরা যেমন ছোটবেলায় জানি না বাবা মানে সব জানে, জানতাম তো, বাবা মানে সব জানে, বাবা মানে সব ঠিক, একদমই তাই। ভগবান মানে সব জানে, ভগবান মানে ঠিক। তাই যুধিষ্ঠিরকে দিয়ে কি বলাবে? সত্যি আসতে বলাবে না জোরে বলাবে? মানে বড় হাতের লেখার মধ্যে একটা ছোট হাতের লেখা লিখে দিয়ে, তাই তো লিখেছে, কিন্তু বড় হাতের লেখার মধ্যে একটা ছোট হাতের অক্ষর লিখে দিয়েছে যাতে ওটা চোখে না পড়ে। লেখা ঠিকই ছিল,
তো এইভাবে এগুলো স্ট্র্যাটেজি। কেন সূর্যের পুত্র হয়ে জন্মালো বলুন তো? কর্ণ কেন সূর্যের পুত্র হয়ে জন্মালো? ও কেন দুর্যোধনদের পাণ্ডবদের দাদা হয়ে কেন যুদ্ধ লড়ার সুযোগ পেল না? তো ওই যে এগুলো মানে কুন্তি কুন্তি তো তাকে পরিচয়ই দেয়নি, পরিচয় না পেলে সে তো কেন? জানতোই না যে সে সে কর্ণ সূর্যের কেন পুত্র। কর্ণ? মাতাজি তো এই পুত্রগুলো 6টা 5টা পুত্র আছে, এরাও তো কিন্তু পাণ্ডুর পুত্র নয়, তাই তো? পাণ্ডুর ঔরজাত পুত্র নয় তো এরা। তবুও তো এরা বিবাহিত হওয়ার পরে পাণ্ডুর এবার অনুমতিতে যেহেতু হয়েছে, আর ও মানে কর্ণ তো একদম সম্পূর্ণ কুমারী অবস্থায়, অবস্থার মধ্যে এইটা তোমার কুমারী অবস্থার পুত্র। বলেছিল তো। তো হ্যাঁ। এটা হচ্ছে কর্ণ কেন জন্মগ্রহণ করলো? ওই তো যুধিষ্ঠির জন্মাতে পারতো তো তখন। তার মানে এগুলোকে আমাদের ধরে নিতে হবে, এই ঘটনাটা ঘটানোর একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমাদের এগুলোর মধ্যে ওই লজিক গুলো খুঁজলে হবে না, আমাদের শুধু একটা ব্ল্যাঙ্কেট দিয়ে আমাদের দেখতে হবে, ভগবান করেছে মানে রাইট, বাস ভগবান বাস ওই করেছে সেই ওই রাইট। সর্বশ্রেষ্ঠ এটাই। আর যুধিষ্ঠির ওপরে কি করে জন্মাবে প্রভু? ওটা তো সব ধর্মপুত্র বিতর্কের যুধিষ্ঠির। মূল কুন্তি তো হচ্ছে ঈশ্বর ও সূর্যকে পরম ডেকেছিলেন, বাস। তাই সূর্যপুত্র। এইটা যদি যদি মনে ধর্মকে করেন, ডাকতেন বাস, তাহলে আর কোনো ধর্মপুত্র প্রশ্নই হতো। আসবে না। এটাই ধর্ম, যে ধর্মের জয় হবে। ভগবান যেটা বলে, ভগবানের বাণী হচ্ছে ধর্ম, বাকি সব অধর্ম। আমরা কিছুক্ষণ পরে আবার পড়বো কাকে জ্ঞান বলে, আর কাকে অজ্ঞান বলে, কাকে বিদ্যা বলে, কাকে অবিদ্যা বলে। ভগবান তো অনেক ভগবান নিজের ভুলের জন্য মানে রক্ষা করার জন্য, ধর্ম রক্ষার জন্য অনেক কিছু করেছে। মোহিনী বেশ ধারণ করেছে, তুলসীর সতীত্ব হরণ করেছে। ভগবানের তো ওর লীলা ওই জানে। প্রধানমন্ত্রী যেটা বলে সেটা যেমন আমাদের দেশের নিয়ম, সংবিধান যেটা বলে আমাদের দেশের নিয়ম, সংবিধানে তো অনেক কিছু লেখা আছে, তাই তো? সংবিধান যেটা বলে সেটা নিয়ম, ভগবান যেটা বলে সেটাই ধর্ম। বাস, এর ঊর্ধ্বে কোনো কথা নেই। ভগবান যেটা বলেছে সেটাই ধর্ম। যখন যেটা প্রয়োগ করা প্রয়োজন সেটা সেইভাবে প্রয়োগ করেছে, তাই না? আমরা সুতপা মাতাজি হ্যান্ড রেজ আছে, আপনার কি বলতে হলে বলুন। আমি প্রভুজি, আমি যেখানে দাঁড়াই সেখান থেকে লাইন শুরু হয়, বাস। হরে কৃষ্ণ। বলছিলাম যে তোলা মাতাজি বললেন না যে দুর্যোধনকে বলেছিল গান্ধারী যে তুমি নগ্ন হয়ে আসবে, আমি তোমার শরীরে হাত বুলিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা হাত বুলিয়ে দিবে, এটা না, দৃষ্টি রাখবেন যে উনি দৃষ্টি 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 হ্যাঁ দৃষ্টি দেওয়া। যাই হোক, শক্তি ছিল তো, চোখ বন্ধ আমি জানি হাত বুলি দেওয়া, কারণ দৃষ্টি গান্ধারী তো ছিলেন, চোখ খুলতো ওই জন্য চোখ খুলেছিল। চোখ বন্ধ ওই এক রেখে সময় একটা সাধনা। না ওই সময়ের জন্য চোখটা খুলেছিল। হ্যাঁ, ওই সময়ের জন্য চোখটা খুলে। গুরুত্বপূর্ণটা তাই। হ্যাঁ, হয়তো ঠিক আছে। হ্যাঁ, আরে এটা হতে পারে। গুরুত্বপূর্ণ এটা না, গুরুত্বপূর্ণ হলো এটাই যে অন্যায় যারা করেছে তাদের জিততে গেলে অন্যায় দিয়েই জিততে হবে। কিন্তু ভগবান যিনি সর্বশক্তিমান, তাকে কেন অন্যায় দিয়ে জিততে হবে? ভগবানের অসাধ্য তো কিছুই নেই। মাতাজি এটা জানতে, ভগবান করে সব নেয়, ভগবানের পেন দিয়ে যেগুলো লেখা হয়েছে সব নেয়, ভগবান দিয়ে অন্যায় হয় না, ওগুলো নেয়, ওই পর্যায়ে নেয়, ওই পর্যায়ে নয়। ডাক্তার যদি কারোর গা কাটছে তাহলে সেটা পাপ নয়, সেটা অপারেশন, ঠিক আছে? ডাক্তার শরীর দিয়ে ছুরি দিয়ে কাটছে, কেটে হৃৎপিণ্ড বার করছে, তারপরে ঠিকঠাক করে লাগাচ্ছে, ওগুলো হচ্ছে অপারেশন। সেই জন্যই তো বাচ্চা ছেলেটা বলেছিল ডাক্তার হবো না, তাই না? কারণ তার বুদ্ধি। তো আমাদের এটা বুঝতে হবে যে এই দেখুন, এটাই হচ্ছে আমরা যারা রজগুণের প্রভাবে থাকি, তাদের জ্ঞান কিভাবে ধর্ম আর অধর্মকে বিচার করতে পারে না। এটা হচ্ছে রজগুণের প্রভাব। আমরা যখন পড়বো 17 নম্বর অধ্যায়ে পড়বো যে রজগুণের প্রভাবে আমাদের ধর্মকে অধর্ম ভাবা আর অধর্মকে ধর্ম ভাবায়, এটা কিভাবে তমগুণে ভাবে, আর আর যে বিপরীত ভাবে, আর যে রজগুণে আছে সে বুঝতেই পারে না কোনটা ধর্ম আর অধর্ম, আর যে শতগুণে থাকে সে ধর্ম আর অধর্মকে ঠিকভাবে বুঝতে পারে। তো তাহলে আমাদের গুণের পরিবর্তন হবে, আমরা ধীরে ধীরে এগুলোকে অ্যাকসেপ্ট করতে শিখবো এবং বুঝতে শিখবো। ঠিক, এটা জ্ঞানের মধ্যে আছে মাতাজি, জ্ঞানের মধ্যে 18 নম্বর অধ্যায়ের জ্ঞানের মধ্যে আছে। আপনাকে আমি শ্লোকের রেফারেন্সটা আমি দিতে পারি, কোন শ্লোকে বলছে যে এটাকে বুঝতে পারে না, যে 3 ধরনের ব্যক্তিত্ব হয়, রজগুণের জ্ঞান, তমগুণের জ্ঞান আর শতগুণের। কিছুদিন আগে তো পড়া হলো, আমরা পড়লাম। হ্যাঁ, পড়েছি। কিছুদিন ঠিক আগে আছে। পড়ে তো 18 নম্বর শেষ হলো। হ্যাঁ, আজকে অনেকটা লম্বা হয়ে গেছে, আজকে এখানেই থাকবে।